আসসালামু আলাইকুম। সবাইকে 5 মিনিট কুকে স্বাগতম জানাচ্ছি। শীতের ১২ রকম পিঠার মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের পান্তুয়া পিঠা। এই পিঠাকে অনেকে ডিম সুন্দরী পিঠাও বলে থাকে। বাংলাদেশের নোয়াখালী, ফেনী সহ বিভিন্ন অঞ্চলে এই পিঠাটি খুবই বিখ্যাত। এই পিঠা বানানো যেমন সহজ, খেতে কিন্তু আরো বেশি মজাদার। এই পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে ডিম। ডিমে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণ আটা। খেয়াল রাখবেন চালের গুঁড়ো যতটুকু দিবেন আটাও ঠিক ততটুকুই দিতে হবে। পরিমাণটি সমান রাখতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। যেকোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদ আরো বেশি ভালো লাগে। তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প, অল্প করে পানি। আমি এখানে ১ টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ২-৩ টা ডিম ব্যবহার করে তৈরি করতে পারেন। এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ ডিম দিয়েই তৈরি করা হয়। তার জন্য এই পিঠার নাম হয়েছে ডিম সুন্দরী পিঠা। অল্প, অল্প পানি এড করব এবং মাখিয়ে নিব। একবারে অতিরিক্ত পানি এড করে মাখিয়ে নিবেন না। তাহলে ব্যাটারটা ভালো হবে না। অল্প, অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আমার এখানে ১ কাপের অল্প একটু কম পানি লেগেছিল। আপনাদের কম বেশি পানি লাগতে পারে। এরপর অল্প, অল্প করে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এর ঘনত্ব কিন্তু খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যে ধরনের ব্যাটার তৈরি করে থাকি ওই টাইপসের ব্যাটারই তৈরি করেছি। এবার আমি এখানে আরেকটি বাটিতে অল্প একটু ব্যাটার ঢেলে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি জর্দার কালার। আপনারা অন্য যেকোনো কালার দিতে পারেন। কমলা কালার তৈরি করার জন্য আমি এখানে জর্দার কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে ১ কালারেরও তৈরি করতে পারেন, কিন্তু ২ কালারের তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এখানে একটি ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তারপর এখানে অল্প তেল দিয়ে দিব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ২ টা ডিমেরও করতে পারেন। একটি ডিম দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তারপরে এখানে ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি। তারপরে কুসুমটা অল্প একটু ভেঙে দিচ্ছি যাতে সম্পূর্ণ ডিমেই কুসুমটা থাকে। এরপরে একটু আলতো হাতে নেড়ে কুসুমটা সম্পূর্ণ ডিমে ছড়িয়ে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার ডিম উঠিয়ে নিব। তারপরে একই ফ্রাই প্যানে দিয়ে দিব আগে থেকে আমাদের তৈরি করে রাখা ব্যাটার। ফার্স্টে আমি সাদা রঙের ব্যাটারটি দিয়ে দিয়েছি। এরপরে পুরো কড়াইয়ে এটি স্প্রেড করে দিতে হবে। তারপরে এটা অল্প একটু রান্না হয়ে গেলে ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যেই রুটিটা তৈরি হয়ে যাবে। রুটিটা তৈরি হয়ে গেলে এখানে দিয়ে দিব আগে থেকে পোঁচ করে রাখা ডিমটি। ডিমটি দেওয়ার পরে এটি খুব ভালোভাবে ডিমের সাথে মুড়িয়ে নিতে হবে। ঠিক যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করা হয় সেভাবে এটি মুড়িয়ে নিতে হবে। এরপরে ওইটি উঠিয়ে নিয়েছি। তারপরে কমলা কালার যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এটাও খুব ভালোভাবে চারপাশে স্প্রেড করে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করলে রুটিটি তৈরি হয়ে যাবে। তারপরে সাদা রঙের যে ব্যাটারটি মুড়িয়ে রেখেছিলাম সেটি এর উপর দিয়ে এটা দিয়েও খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। এই প্রসেসে আরো কয়েকটি লেয়ার তৈরি করে নিতে হবে। এটা আমি সাইডে রেখে এখানে আমি আবার দিয়ে দিচ্ছি সাদা রঙের যে ব্যাটার ছিল সেই ব্যাটারের কিছু অংশ। তারপর এটিও খুব ভালোভাবে কুক হয়ে গেলে এটার সাথে কমলা রঙের ব্যাটার তৈরি মিশ্রণটি মুড়িয়ে নিতে হবে। এভাবে করে আপনাদের যতগুলো লেয়ার খুশি ততগুলো লেয়ার তৈরি করে ফেলতে পারবেন। এভাবে ২ কালারের লেয়ার তৈরি করলে কাটার পরে পিঠাটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে ১ কালারেরও করতে পারেন বা এভাবে ২ কালারেরও করতে পারেন। পান্তুয়া পিঠা কিন্তু আরেকভাবেও তৈরি করা যায়। আপনারা যদি সেই রেসিপিটি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে কমলা কালার যে ব্যাটারটি ছিল সেটি আবার দিয়ে দিচ্ছি। সর্বশেষ সাদা রঙের যে ব্যাটারটি ছিল সেটা দিয়ে দিয়েছি। আমি যে ব্যাটারগুলো তৈরি করেছিলাম সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমি একটা ডিমের জন্য পিঠা তৈরি করেছি। আপনারা যদি আরো বেশি পিঠা তৈরি করতে চান
সেক্ষেত্রে আপনারা ২-৩ টা ডিম ব্যবহার করে ২-৩ টা ডিম পোস্ট করে নিতে পারেন। এখন এই ব্যাটার দিয়ে সম্পূর্ণ পিঠাটি মুড়িয়ে নিব। তারপরে তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট পান্তুয়া পিঠা। এবার এটি খুব ভালোভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। এটা বানাতে একদমই অল্প সময় লাগে। বাসায় মেহমান আসলে মাত্র ৫ মিনিটেই আপনারা এই পিঠাটি তৈরি করে দিতে পারবেন এবং খেতেও হবে খুব মজাদার। পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। মাঝখানে ডিম এবং চারপাশের লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা। ডিমের এই সুন্দর পিঠাটি আপনারা চাইলে বাসায় তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।